হাই বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল সেরাইজ আসছে। যারা নতুন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে পাশে বেল আইকনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালো থাকা আমার সবচেয়ে বড় সম্পদ। আজকে নিয়ে এসেছি তোমার জন্য আর একটা ঝা চকচকে ভিডিও, যে ভিডিওটার মধ্যে রয়েছে অনেক কিছু জানার, আর সেগুলো আমি জানাবো। ছোটোখাটো খুঁটিনাটি যেসব তথ্যগুলো আমি নিয়ে আসবো এবং হাজির করবো তোমাদের কাছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর এই মুহূর্তে রয়েছে আমরা মেট্রোর মধ্যে, আর মেট্রোর মধ্যে থেকে আমরা সাইডে সিনগুলো দেখছি। আর আমাদের শুরু হয়েছে আবু বকর সিদ্দিকী মেট্রো স্টেশন থেকে, এবং মাঝখানে আমরা এক্সচেঞ্জ করব মেট্রো ইউনিয়নে নামার পর। ইউনিয়ন থেকে রেড লাইন ধরবো, আর রেড লাইন ধরার পর আমরা পৌঁছে যাব এমআরএস টাওয়ার। এবং এমআরএস টাওয়ার যে মেট্রো স্টেশনটা রয়েছে ওখানে নামার পর আমরা চলে আসবো ফিউচার মিউজিয়ামের ভেতরে। আর বন্ধুরা, দেখতে থাকো তোমরা, তোমাদের জন্যই এই সফর। বন্ধুরা, সময়টা দেখেই বুঝতে পারছো কোন সময়। এটা হচ্ছে বিকেলের শেষ এবং সন্ধ্যের শুরু, আর আমরা এই মুহূর্তে এসে পড়েছি ওয়েলকাম টু দি মোস্ট বিউটিফুল বিল্ডিং, মিউজিয়াম অফ ফিউচার, দুবাই। বিল্ডিংয়ের বাইরের অংশে 700টিরও বেশি শব্দ খোদাই করা আছে। উল্লেখযোগ্য প্রধান আকর্ষণ আর মাত্তার বিন লাহেজ, যিনি শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মকতুমের কবিতা থেকে অনুপ্রেরণামূলক শব্দ নিয়েছেন। বন্ধুরা, বিশ্বের সবচেয়ে জটিল ডিজাইনগুলির মধ্যে একটি মিউজিয়াম অফ দি ফিউচার ডিজাইন। এই ডিজাইনটা করেছিলেন কিল্লা ডিজাইন আর্কিটেক্টস। সান কিল্লা, যিনি আরব বিশ্বের অন্য অন্য গুরুত্বপূর্ণ প্রকল্পে ডিজাইন করেছেন, যেমন মার্সা আল আরব এবং বাহরিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ইত্যাদি। দি মিউজিয়াম অফ দি ফিউচার 5টি অধ্যায় সহ 7 তলায় বিস্তৃত। মিউজিয়ামটি 77 মিটার লম্বা এবং প্রায় 17,600 বর্গমিটার এলাকা জুড়ে রয়েছে। এটি সেট ইন লেস স্টিল দ্বারা তৈরি করা হয়েছে, আর এই বিল্ডিংটি সবচেয়ে অত্যাধুনিক 3D পদ্ধতি ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, আমরা কথা বলতে বলতে এসে গেছি মিউজিয়ামের মেন গেটের বা প্রবেশ করব যে গেটটা দিয়ে, তার কিছুটা পেছনে রয়েছে, এবং আমরা হাঁটতে হাঁটতে যাব ওই প্রবেশ যে গেটটা রয়েছে, মেন গেট, ওর সামনের দিকে। তাই চলো বন্ধুরা, দেখতে থাকি। দি মিউজিয়াম অফ দি ফিউচার দুবাই আপনাকে ভবিষ্যৎ জগতে নিয়ে যাবে। এর ডিজাইন নকশা মিউজিয়ামের সর্বশ্রেষ্ঠ হাইলাইট, যা কেল্লা ডিজাইন দ্বারা করা হয়েছে, এবং এর প্রধান আকর্ষণ হলো টরাস আকৃতি যে বিল্ডিং, যা একটি বিশাল খোলা কেন্দ্রের সাথে রূপালি ঝকঝকে একটি ডিম্বাকৃতি আংটির মতন দেখতে। বন্ধুরা, মিউজিয়ামের ভেতরে আসার পর মনে হচ্ছে সময়ের আগে আগে আমরা যেন যাত্রা করছি। আগামী বছরগুলিতে পৃথিবী কেমন হতে পারে তার একটি আভাস দিয়ে যাচ্ছে। ঘরটি ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মনে হচ্ছে ভবিষ্যৎ সব দিকে উকি দিচ্ছে, এবং সব বিষয়গুলোকে দেখার পর একটা অন্যরকম বিষয় লাগছে। দারুণ দারুণ। যে পরিদর্শন
সম্পূর্ণ করতে সাধারণত 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আমরা ঘুরতে থাকলাম এবং দেখতে থাকছি যে যেই বিষয়টাকে দেখছি, যেই জিনিসটাকে দেখছি সেটাকে মনে হচ্ছে আমাদের কাছে স্বপ্নে, কেননা সব কিছু ভবিষ্যতে আগের পরিস্থিতি নিয়ে বসে আছে। বন্ধুরা, সত্যি কথা বলতে এই মিউজিয়ামের ভেতরে আসার পর মন এবং ব্রেনের মধ্যে কেউ যেন একটা কিছু ইঙ্গিত দিচ্ছে, যেন কিছু বলে যাচ্ছে। কি বলে যাচ্ছে? মনে হচ্ছে যেন আমরা হয়তো কয়েক বছর বেঁচে থাকতে পারি না, কিন্তু আমাদের সৃজনশীলতা পণ্যগুলি আমাদের চলে যাওয়ার অনেক পরে একটি উত্তরাধিকার হিসাবে প্রমাণ থাকবে, এরকমই কিছু বলছে। বন্ধুরা, এখনকার মতন বিদায় চাইছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এখনকার মতন বাই।